السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাহবুবের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তার ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, কালামে হাকিমের সূরা আল বাকারার 259 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটি এর সামনে রেখে আজকের খুতবা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে মৃত্যুকে জীবিত করার দৃষ্টান্ত। আমি আবার বলছি, আজকে আমার খুতবার বিষয়বস্তু হচ্ছে মৃত্যুকে জীবিত করার দৃষ্টান্ত। এই বিষয়টি নির্ধারণের কারণ হলো, আমরা গত 2টি জুমা আলোচনা করেছিলাম, খুতবা দিয়েছিলাম নিজেকে মসজিদমুখী করার উপায় সমূহ। এ বিষয়ে আলোচনান্তে আমরা আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা মসজিদে আসব, এই সম্মতি সূচক আমরা ইনশাআল্লাহ পড়িয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের এই ইনশাআল্লাহ বলা বা আমাদের এই অঙ্গীকার, এটা বলতে বলেছি তাই বলেছেন, বাস্তবে এর কোনো প্রতিফলন আমরা লক্ষ্য করছি না। মুসল্লি সংখ্যা নিয়মিতভাবে যে কজন, ওই কজনই। যারা 5 ওয়াক্ত সালাত আদা করেন না, জুমাতে আসেন, তাদেরকে নতুন ভাবে দৃশ্যমান হয়নি। এই যে দৃশ্যমান না হওয়া, আমরা জানার পরেও না মানার যে আমাদের কালচার, আমাদের যে ধৃষ্টতা, এটা কেন? আমরা জানি নামাজ মুমিনদের জন্য ফরজে আইন, আমরা জানছি, তারপর মানছি না। আমরা জানি সত্য কথা বলতে হয়, কিন্তু তারপর সত্য বলছি না, মিথ্যার উপর চলছি। আমরা জানি মাদক সেবন অন্যায়, তারপরও মাদকের সংস্পর্শ ত্যাগ করতে পারছি না। আমরা জানি চুরি করা হারাম, তারপর চর্যবৃত্তি আমাদের কাছ থেকে দূর হচ্ছে না। আমরা জানি কোরআনুল কারীম আল্লাহ তাআলার একমাত্র জীবন বিধান, সংবিধান, এটা মুসলিম জাতির নাজাতের সোপান, তারপরেও আমরা কোরআন ভিত্তিক সমাজ আমরা নির্মাণে আগ্রহী নই, বরং আমরা আমাদের মতো করে আমরা নিজে চলতে চাই, সমাজ চালাতে চাই। এটার কারণ কি? কারণ হলো, আমরা মৃত্যুর পরে আপনাকে আমাকে যে আবার আল্লাহ তাআলা জীবিত করে হিসাব নেবেন দুনিয়ার কর্মকাণ্ড সম্পর্কে, এই বিশ্বাসের ঘাটতি আছে আমাদের। যদি ইলমে ইয়াকিন থাকতো, নিশ্চিত বিশ্বাস থাকতো, তাহলে আমাদের এই আমলহীনতা আমরা সাঁতার কাটতে পারতাম না, এই খারাপ কাজের মধ্যে আমরা ডুবে থাকতে পারতাম না। পৃথিবীতে একটা বিষয়ে মানুষ ঐক্যমত্য, পৃথিবীতে একটা বিষয় দুনিয়ার সব মানুষ ঐক্যমত্য, সেটি হলো মৃত্যু। মানুষ এক আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ যে এক, এটা দুনিয়ার সব মানুষ বিশ্বাস করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শিক নবী, শেষ নবী, এটাও সব মানুষ বিশ্বাস করে না। কোরআনুল কারীম আল্লাহ প্রেরিত মানব জাতির হেদায়েতের, মুক্তির সনদ, এটা দুনিয়ার মানুষ সবাই বিশ্বাস করে না। দুনিয়ার মানুষ, মুসলমান হোক অমুসলমান হোক, যে ভাষাভাষীর হোক না কেন, দুনিয়ার সব মানুষ একটা বিষয়ে একমত, যে আমাদেরকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যেতে হবে। তাহলে মৃত্যুটাকে আমরা যেভাবে সবাই বিশ্বাস করছি, এইভাবে যদি আমরা মৃত্যুর পরের জীবনটাকে বিশ্বাস করতে পারতাম,
যে মরে যাওয়াটাই আমাদের জীবনের সমাপ্তি নয়, মরে যাওয়াটাই আমাদের শান্তির কারণ নয়, বরং মারা যাওয়ার পরে আপনাকে আমাকে দুনিয়ার আমল সম্পর্কে, আমাদের কার্যাবলী সম্পর্কে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। হিসাবে যদি উত্তীর্ণ হতে পারি তাহলে শান্তি, হিসাবে যদি ব্যর্থ হই হিসাব দিতে তাহলে অনন্তকালের শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা আমাদের আনতেই হবে। হয়তো মনে করছি মারা যাব, জীবিত হব কি হব না, আল্লাহ কি এটা আবার জীবিত করতে পারবেন? এই যে অনিশ্চিত বা একটা গায়েবের বিষয়ে যে আমাদের বিশ্বাসের যে ঘাটতি, এই ঘাটতি পোষাবার জন্য, ঘাটতিটাকে দৃঢ়তার সাথে উপস্থাপন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে বেশ কয়েকটা ঘটনা মানব জাতির জন্য উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মৃত্যুবরণ করিয়ে দিয়ে আবার জিন্দা করিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতেই উপমা এবং দৃষ্টান্ত স্থাপন করে রেখে গেছেন, যেন মানুষ মরার পরে যে আল্লাহ তাআলা আবার আপনাকে আমাকে জিন্দা করবেন এতে যেন সন্দেহ না থাকে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সেই ঘটনাগুলো এক নজরে একটু চোখ বলিয়ে নিই যে আল্লাহ তাআলা কিভাবে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। সূরা আল বাকারা 259 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘটনা ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তির দৃষ্টান্ত উপস্থাপন করছেন। ব্যক্তিটি একটা জনপদের নিকট দিয়ে অতিক্রম করছিলেন। এখন এই ব্যক্তিটিকে কোরআনে এখানে উল্লেখ করা হয়নি, এক এক তাফসিরে এক একটা নাম উল্লেখ করা হয়েছে। তবে অধিকাংশ তাফসিরে যে নামটা এসেছে সেটি হলো উযাইর আলাইহিস সালাম। এখন উযাইর আলাইহিস সালাম তিনি কে ছিলেন এ ব্যাপারে ভিন্ন মত আছে। প্রসিদ্ধ মত হচ্ছে যে তিনি আল্লাহর নবী ছিলেন, কিন্তু দালিলিক ভাবে এটা প্রমাণ করে না। তিনি আল্লাহর সৎ বান্দা ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ তার আলোচনা এনেছেন। ইহুদিরা তাকে দারুণভাবে মান্য করেন। মান্যতার আধিক্য বোঝানোর জন্য তারা সীমা লঙ্ঘন করে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে তারা বিশ্বাস করে। নাউযুবিল্লাহ মিন যালিক। যাই হোক, এখানে ব্যক্তিকে এটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আলা ক্বরিয়াতিন একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। এখন গ্রামটা কোনটা এটাও কোরআনে উল্লেখ নেই, এক এক তাফসিরে এক একটা জনপদের কথা বলা হয়েছে। ব্যক্তি বা স্থান আমাদের জন্য শিক্ষণীয় বিষয় নয়। এখানে শিক্ষণীয় বিষয়টা কি আমরা সেটাই আলোচনা করব। তো উযাইর আলাইহিস সালাম বা অজ্ঞাত ব্যক্তিটি একটা জনপদের কাছ দিয়ে অতিক্রম করছিল। এই জনপদটা খাবিয়াতুন আলা উরুশিহা, এটা একেবারে ভগ্ন দশায় ছিল। এমন ভাবে আল্লাহ তাআলা এটাকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, ওই গ্রামের সকল প্রাসাদ, সকল বাড়ি একেবারে ছাদগুলো নিচের দিকে একেবারে উল্টে একেবারে নিশ্চিহ্ন হয়ে একেবারে বিরান ভূমিতে পরিণত অবস্থায় আছে।
একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গ্রামটা। এই গ্রামের পাশ দিয়ে উজাইর আলাইহিস সালাম গমন করছেন। তারপরে এই ধ্বংসস্তূপ দেখে তিনি বললেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ তাআলা এই ধ্বংসস্তূপকে, এই ভগ্ন মৃত জমিনটাকে আল্লাহ তাআলা আবার কিভাবে জিন্দা করবেন? এত প্রতিষ্ঠিত একটা এরিয়া, প্রতিষ্ঠিত একটা এলাকা, এটা এভাবে ধ্বংস হয়ে গেল, এটাকে কি আল্লাহ আবার জিন্দা করতে পারবেন? মনের মধ্যে একটা প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে তার এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য, আল্লাহ তাআলা কোনো কিছুকে মেরে ফেলে দিয়ে আবার যে জিন্দা করতে সক্ষম, এটা প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআমাতাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিলেন, তাকে মৃত্যু ঘটালেন। মিয়াতা আমিন, এবং 100 বছর পর্যন্ত তাকে ওই মৃত অবস্থায় দুনিয়াতে তাকে রেখে দিলেন। সুম্মা বা'সাহু, এরপরে আল্লাহ তাআলা তাকে জিন্দা করলেন। 100 বছর মৃত অবস্থায় ফেলে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিন্দা করলেন। ক্বালা, এরপর আল্লাহ বললেন, কাম লাবিস্তা, হে উজাইর বা হে আমার বান্দা, তুমি কতদিন এই মৃত অবস্থায় ছিলে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আমি একদিন অথবা একদিনের কিছু অংশ আমি এই অবস্থায় ছিলাম। তার কাছে মনে হয়েছে যে আমি এক বেলা বা একটা দিন আমি এই অবস্থায় ছিলাম। আল্লাহ বললেন, বাল লাবিস্তা মিয়াতা আমিন, না, তুমি এক বেলা বা একদিন নও, তুমি 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় ছিলে। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন-নাসি ওয়ানজুর ইলাল ইদামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। এই উজাইর, তোমার সাথে যে খানাপিনা গুলো ছিল, খাদ্য পানীয় গুলো ছিল, দেখো ওগুলো আগের অবস্থাতেই আছে। আর তোমার গাধাটার দিকে তাকাও, বাহনটার দিকে তাকাও, কিভাবে একেবারে হাড্ডি হয়ে গেছে, তার কঙ্কাল পড়ে আছে। তুমি এবার দেখো, অন্দরে ইলাল ইজাম কাইফা নুনশিজুহা, তোমার এই গাধার কঙ্কালকে আমি আল্লাহ তাআলা কিভাবে আবার স্বাভাবিক গাধায় ফিরিয়ে দেই। সুম্মাকসুহা লাহমা, এর হাড্ডিতে আমি আবার কিভাবে গোশত আমি চড়াই, কিভাবে আবার জিন্দা করি। দেখো, তার চোখের সামনে তার গাধাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পূর্বের মতো করে দিলেন, জিন্দা করে দিলেন। কঙ্কালের উপরে মাংস চড়িয়ে, চামড়া চড়িয়ে আল্লাহ তাআলা স্বাভাবিক আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন তার কাছে এটা উপস্থিত হয়ে গেল, প্রকাশ হয়ে গেল, ক্বালা আ'লামু, তখন তিনি বললেন, আ'লামু, আমি জানলাম, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহ তাআলা এই ঘটনাটা, আরো প্রাসঙ্গিক কথা আছে, কিন্তু মূল কথা হলো আল্লাহ তাআলার এই বান্দা মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা আবার কিভাবে জিন্দা করবেন, এই সংশয় তার মনের মধ্যে স্থান পেয়েছিল। আল্লাহ তাআলা তাকে 100 বছরের জন্য মৃত্যু দিয়ে জিন্দা করে প্রমাণ করলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মানুষকে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করাবো, আবার তাকে জিন্দা করাবো। এই আয়াতের পরের আয়াতে 260 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কথা ব্যক্ত করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা,
ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে ডাক দিয়ে বলছেন, রব্বি, আমার রব, আরিনি, আমাকে দেখাও, কাইফা তুহিল মাউতা, আপনি কিভাবে মৃত্যুকে জিন্দা করেন, আল্লাহ আমাকে দেখতে চাই। ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম, তুমি কি এটা বিশ্বাস করো না যে আমি মৃত্যুকে জিন্দা করতে পারি? এটা কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, হ্যাঁ আল্লাহ, আমি বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ, এটা আমার অন্তরের প্রশান্তির জন্য, আমার অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ আমি দেখতে চাই কিভাবে আপনি মৃত্যুকে জিন্দা করেন। ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাখুদ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুসআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা শা'য়া। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি চার ধরনের পাখি ধরো, চারটা পাখিকে গোস্ত করো, গোস্ত করার পরে গোস্তের টুকরোগুলোকে এক জায়গায় একটা পাহাড়ের উপর রেখে আসো, মিক্স করে সবগুলো গোস্তকে এক জায়গায় রেখে আসো। সুম্মা দুহুন্না, এরপরে এই পাখিগুলোর নাম ধরে ডাক দাও। ইয়াতিনাকা শা'য়া, এই পাখিগুলো তোমার কাছে দৌড়ে আসবে, ছুটে আসবে, উড়ে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখি ধরে এই কাজ করলেন, পাখিগুলোর নাম ধরে ডাকলেন। এক জায়গায় গোস্ত করা আছে, মনে করেন একটা পাখির গোস্ত, যার যেটা গোস্ত, ওই পাখির সাথে একে একে গোস্তগুলো উড়ে এসে সেট হয়ে তার চোখের সামনে আল্লাহ তাআলা আবার পরিপূর্ণ চারটা পাখি আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। এরপরে বললেন, ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুল হাকীম, ইব্রাহিম, তুমি জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, এটা আল্লাহ তাআলার কাছে কিছুই নাই, সবকিছু আল্লাহ তাআলার কাছে সক্ষম, তিনি সবকিছু করতে পারঙ্গম। সূরা বাকারার ৬৭ থেকে ৭৩ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আরেকটা নমুনা স্থাপন করেছেন, মৃত্যু ব্যক্তিকে যে জিন্দা করতে পারেন, ঘটনা বর্ণনা করা হয়েছে। ঘটনা আমাদের মোটামুটি সবার জানা। সূরা বাকারা যে কারণে নামকরণ করা হয়েছে, গাভীর ঘটনা এখানে বর্ণিত হয়েছে। সংক্ষেপে বলি, বনি ইসরায়েলের এক যুবক তার চাচার একমাত্র কন্যাকে বিয়ে করার এবং চাচার সকল সম্পত্তি ভোগ করার লালসায় একদিন চাচাকে হত্যা করে অন্যের বাড়িতে, অন্যের জায়গায় রেখে এসে সে হত্যার বিচার দাবি করে, নিজে মার্ডার করে অন্যের জায়গায় ফেলে দিয়ে চাচা হত্যার বিচারের জন্য মিছিল মিটিল আন্দোলন শুরু করলো। বিচার চলে গেল সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম ওহীর ভিত্তিতে বললেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। যুবক তার দলবল নিয়ে মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা আলাইহিস সালাম, আমার চাচাকে কে বা কারা মেরে ফেলেছে, আমার চাচার হত্যার বিচার চাই, বিচার করে দেন। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, বিচার করে দিচ্ছি, যে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা গাভী জবাই করতে বলেছেন, একটা গাভী জবাই করো। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তারা বলল, নবী মূসা, আমরা চাচ্ছি আমার চাচার হত্যার বিচার, আর আপনি বলছেন একটা গাভী জবাই করতে, আপনি কি আমাদের সাথে ফাজলামো করছেন? নবী মূসা বললেন যে না, আমি তোমাদের সাথে রহস্য করছি না, আমি যেটা বলেছি এটা করো, এর মধ্যে বিচার আছে। তখন তারা বলল, নবী মূসা, ঠিক আছে, গাভী জবাই করব, কিন্তু গাভীটা কেমন হবে? বললো, গাভীটা হলো লা ফারিদুন ওয়ালা বিকর, এটা একেবারে বৃদ্ধ নয়, আবার একেবারে বাছুর নয়, মিডিয়াম বয়সের একটা বকনা গরু হবে। আবার প্রশ্ন করলো, মা লাউনুহা, নবী মূসা বলেন যে গাভীটা জবাই করব, গাভীটার কালার কেমন হবে, রং কেমন
কেমন হবে? قال إنه يقول إنها بقرة صفراء। নবী মূসা আল্লাহর বিধান মতো বলে দিলেন গাভীটা হবে হলুদ বর্ণের। এই লোকগুলো যদি একটা গাভী ধরে জবাই করে দিত প্রথমেই তাহলে হয়ে যেত, কিন্তু ওরা একটার পর একটা প্রশ্ন এমন ভাবে করলো যেটা তাদের জন্যই কঠিন হয়ে গেল। এজন্য কাসরাতুস সওয়াল, অধিক প্রশ্ন করা, অবান্তর প্রশ্ন করা, কাউকে হেয় করার জন্য প্রশ্ন করা মানবে না। কিন্তু কিছু মানুষের এমন চরিত্র আছে শুধুমাত্র প্রশ্ন করাটাই তার অভ্যাস। এই অতিরিক্ত কাসরাতুস সওয়াল এগুলো ভালো লক্ষণ নয়, এটা ভালো চরিত্রের মানুষদের কাজ নয়। তো যাই হোক, আল্লাহ তাআলা বললেন হলুদ রঙের একটা গরু জবাই করো। আমরা বর্তমানে যেমন দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন রঙের গরু দেখতে পাই, লাল, সাদা, কালো বিভিন্ন রকমের গরু দেখা যায়, কিন্তু হলুদ রঙের গরু হয় না সাধারণত, সে যুগও ছিল না। সারা দেশ খোঁজ করার পরে দেখা গেল একটা ইয়াতিম বালকের, একটা ইয়াতিম মানুষের একটা হলুদ গাভী আছে, একটা, সারা দেশে একটাই মাত্র হলুদ গাভী, সে আর বিক্রি করবে না। কিন্তু ফায়সালার জন্য এই গরুটা তো নিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতিম মানুষটিকে স্বাবলম্বী করার জন্য আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিলেন, তারা শর্ত দিল, হ্যাঁ গরুটা বিক্রি করতে পারি। এই গরুটাকে জবাই করার পরে তার গোশত বের করে নেওয়ার পরে তার চামড়ার মধ্যে যতগুলো সোনা ধরবে, এই গরুর গোশত বরাবর সোনা যদি দাও তাহলে আমরা এটা বিক্রি করব। বাধ্যগত অবস্থায় তাদেরকে ওই দামেই এই গরুটা কিনতে হলো। গরু ক্রয় করার পরে তারা গরুটা জবাই করলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিয়ে নবী মূসা বললেন ফাকুল্লা দরিবুহু বিবাদিহা, এর একটা রান নিয়ে এই মৃত্যু মানুষটাকে আঘাত করো। কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। গরুর একটা রান দিয়ে মৃত্যু ব্যক্তিটিকে আঘাত করার সাথে সাথে মৃত্যু ব্যক্তিটিকে আল্লাহ তাআলা জিন্দা করে দিলেন। আঘাতের সাথে সাথে এই নিহত মানুষটা জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পরে সে বলল, আমার খুনি কেউ নয়, আমার খুনি হচ্ছে আমার খুনের বাদী, আমার ভাতিজাই হলো আমার খুনি, আমাকে খুন করেছে। একথা বলে লোকটি আবার মৃত্যুবরণ করলো। তো এই আয়াতগুলো থেকে, এই ঘটনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেসেজটা আমাদেরকে দিচ্ছেন সেটি হলো কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতি। এই দুনিয়ার মানুষেরা, বনি ইসরায়েলের এই মানুষটাকে সাময়িক আমি যেভাবে জিন্দা করেছিলাম, এই মানুষটাকে যেভাবে আমি জিন্দা করেছি, তোমাদের সকলকে মারা যাওয়ার পরে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করব। কেন এই ঘটনাটা বর্ণনা করলাম? লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো, বুঝো ব্যাপারটা যে আল্লাহ মৃত্যুকে জিন্দা করতে সক্ষম। সম্মানিত উপস্থিতি, নবী মূসা আলাইহিস সালামের জামানায় আরেকবার মৃত্যুকে জিন্দা করার ঘটনা ঘটেছিল। নবী মূসা আলাইহিস সালাম যখন মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিচ্ছিলেন, মানুষকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, কওমের লোকেরা বলল ওরা তো মূর্তি পূজক, মূর্তি পূজা করে, নবী মূসা এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। তারা দাবি করলো, ওয়াইয কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, যে আমরা আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত, আমাদের ডাইরেক্ট চোখ দিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না দেখব আমরা ঈমান আনবো না। নবী মূসা আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ, আমার কওম এমন দাবি করেছে, আল্লাহ তুমি তোমার দেখাটা দাও। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে তাদের কওমের দাবি অনুযায়ী
দাবিটা পেশ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে এই ঘটনা বলছেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামা রাব্বুহু, আল্লাহর সাথে যখন কথোপকথন করলেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। ক্বালা লান তারানি, আল্লাহ বলেন হে নবী মূসা তুমি আমাকে দেখতে পারবে না, ওয়ালাকিন আনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, তবে তুমি এই পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড় স্থির থাকে আমি আমার নূরের তাজাল্লি এই পাহাড়ের উপর নিক্ষেপ করব, পাহাড় যদি স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার নূরের তাজাল্লি পাহাড়ের উপর দিলেন, পাহাড় ভস্মীভূত হয়ে গেল, একেবারে চৌচির হয়ে গেল, তুলার মতো উঠতে থাকলো। খাররা মূসা সাইকা, দৃশ্যাবলোকন করে মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়লেন। আর কওমের লোকেরা ফাখাদাতহুমুস সাইকা ওয়া আনতুম তানজুরুন, এমন বিকট আওয়াজ হয়ে গেল, যারা নবী মূসার সাথে সেই পাহাড়ে গিয়েছিল সবাই মৃত্যু মুখে পতিত হয়ে গেল। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা, যখন নবী মূসার জ্ঞান ফিরল, নবী মূসা আল্লাহ তাআলাকে বললেন সুবহানাকা, আল্লাহ তুমি পবিত্র, তুবতু ইলাইকা, আল্লাহ এই অন্যায্য অনাধিকার একটা দাবি করেছিলাম, যেটা আমার দাবি করাটা উচিত হয়নি, তোমাকে দেখতে চাওয়া, আল্লাহ এই ভুলের জন্য তোমার কাছে মাফ চাচ্ছি, আমি তওবা করছি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আল্লাহ আমি প্রথম পর্যায়ের মুমিনদের অন্তর্ভুক্ত হতে চাই, আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, এই যে মানুষগুলোকে তোমাকে দেখাবো বলে নিয়ে এসেছিলাম এরা তো সবাই মরে গেল, এখন যদি আমি তাদেরকে এখানে ফেলে রেখে আমি আমার কওমের কাছে আবার ফিরে যাই, তাহলে তাদের নেতৃস্থানীয় লোকগুলো মারার কারণে আমাকে তারা ভুল বুঝবে, আমাকে তারা মিথ্যা মনে করবে, আমাকে তারা হয়তো তাদেরকে মেরে ফেলার অপরাধে আমাকে তারা মেরে ফেলবে। এজন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, আল্লাহ এই মানুষগুলোকে তুমি জিন্দা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসার আবেদন মঞ্জুর করে নিয়ে রব্বুল আলামিন সূরা বাকারার 56 নম্বর আয়াতে বলছেন, সুম্মা বাআসনাকুম মিন বা'দি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করলাম। এই যে ঘটনাটা ঘটালেন কি কারণে? কারণ হলো লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা যে আমাদের জীবন দিয়েছেন, আবার মৃত্যু ঘটাবেন, এবার তোমরা কৃতজ্ঞ হতে পারো। সম্মানিত উপস্থিতি, এই চারটা ঘটনা কোরআনে সরাসরি বলা হয়েছে, আল্লাহ জিন্দা করে মারা দেওয়ার পরে দুনিয়াতে আবার জীবিত করেছেন। আর নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা বলা হয়েছে যে তিনি মৃত্যু ব্যক্তিকে গিয়ে বলতেন, কবর দাওয়াস, কবরের কাছে গিয়ে বলতেন কুম বিইذনিল্লাহ, এ আল্লাহর বান্দা আল্লাহর আদেশে উঠে যা। নবী মূসার মুজিজা ছিল এটা, মৃত্যু ব্যক্তিকে যদি বলতেন কুম বিইذনিল্লাহ, এই মৃত্যু ব্যক্তি দাঁড়িয়ে যা আল্লাহর আদেশে, মৃত্যু ব্যক্তি দাঁড়িয়ে যেত, জিন্দা হয়ে যেত, আবার মারা যেত। এটা নবী ঈসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। তো সম্মানিত উপস্থিতি, কোরআনুল হাকিমের এই ঘটনাগুলো, এই কাসাসগুলো আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে জানান দেওয়ার জন্য আল্লাহ নাজিল করেছেন যে আমরা দুনিয়াতে চিরদিন থাকবো না, একদিন মারা যাব, যেটা আমরা সবাই বিশ্বাস করি। আর মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিন্দা করবেন, এই মেসেজটা দেওয়ার জন্যই, এটা বিশ্বাসযোগ্য করে তোলার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঘটনাগুলো শুনিয়েছেন। এখনো যদি এই ঘটনাগুলো চারটা জানার পরেও যদি আপনার আমার বিশ্বাস না হয়, কে জানি আল্লাহ কি করবেন, চিন্তা করবেন কিনা। কোরআনের এই কাহিনী, এই ঘটনাগুলো আমি আয়াত নাম্বার বলে বলে আমি বললাম সংক্ষেপে, যদি এই আয়াতগুলো
বিশ্বাস না হয়, তাহলে আপনাকে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, বান্দা তুমি ছিলা মৃত, মৃত থেকে আমি আল্লাহ তোমাকে জিন্দা করেছি। কেমন? তোমার পিতার ঔরস থেকে, তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা বীর্য নিয়ে তোমার মাতৃগর্ভে, তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা তোমাকে জন্ম দিয়েছি। এই নুতফা বীর্যটা তোমার মায়ের গর্ভে 40 দিন বীর্য আকারে আমি রেখেছি। সূরা মুমিনুনে বলা হয়েছে স্পষ্ট ভাবে, 40 দিন পরে আবার এই নুতফাটাকে আমি রক্তের পিণ্ড আকারে করেছি। এই রক্তের পিণ্ডটা 40 দিন থেকেছে। তারপরে এই রক্তের পিণ্ডটাকে আমি একটা মাংসের দলা বানিয়েছি, 40 দিন রেখেছি এইভাবে। এরপরে এই মাংসের পিণ্ডটাকে আমি একটা মানব দেহের আকৃতি দিয়ে তার মধ্যে রূহ ফুঁকেছি 120 দিন পরে। মাতৃগর্ভে এটাকে আমি বড় করেছি, তারপরে তোমাকে আমি দুনিয়াতে এনেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বীর্য থেকে যদি মানুষ সৃষ্টি করতে পারেন, একথা আল্লাহ কোরআনে বলেছেন, এটা বিজ্ঞানও বলছে, আর আমরা এটা বিশ্বাসও করছি। তাহলে আপনার আমার যে জন্ম রহস্য, জন্ম তত্ত্ব, এটা মৃত্যু থেকে যেমন আল্লাহ এক ফোঁটা পানি থেকে যেমন একটা মানুষ তৈরি করলেন, এটা যদি বিশ্বাস করি, তাহলে আল্লাহর কালামের অপর অংশটা মারা যাওয়ার পরে আপনাকে আমাকে যে মৃত্যুবরণ থেকে আবার জিন্দা করবেন, এটা বিশ্বাস হয় না কেন? সম্মানিত উপস্থিতি, একথা বলার, এ আলোচনা করার একমাত্র কারণ, একমাত্র লক্ষ্য, আমরা যারা আল্লাহর দ্বীনের পথে ফিরে আসি না, আমরা যারা এখনো 5 ওয়াক্ত সালাত আদায় করছি না, আমরা যারা এখনো আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে, কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক এখনো যারা চাই না, আমরা যারা আল্লাহর কোরআন, নবীর আনিত যে সহিহ সুন্নাহগুলোকে আমরা প্রত্যাখ্যান করছি, আমরা যারা এখনো দুনিয়াকে আঁকড়ে ধরে পরকালের জন্য প্রস্তুতি আমরা গ্রহণ করছি না, কি কারণে? কারণ একটাই, পরকালের পুনর্জন্মের আল্লাহ আমাকে জিন্দা করবেন, এই ব্যাপারে আমার বিশ্বাসের ঘাটতি। এই বিশ্বাসের ঘাটতি যদি আমরা কাটিয়ে উঠতে পারি, পরিপূর্ণ বিশ্বাস যদি আমরা স্থাপন করতে পারি, কোন মানুষ যদি পরিপূর্ণভাবে এ বিশ্বাস হৃদয়ে আঁকতে পারে, আল্লাহ তাআলা আমার অস্তিত্ব ছিল না একদিন, আমার অস্তিত্ব দিয়েছেন। মরার পরে আবার আল্লাহ তাআলা যে পরকালীন জীবনের সুখ এবং দুঃখের বর্ণনা দিয়েছেন, এটা সত্য, এটার মুখোমুখি আপনাকে আমাকে হতেই হবে। এই বিশ্বাস যদি হৃদয়ে কঠিন ভাবে ধারণ করতে পারি, তাহলে কোন মানুষের পক্ষের আল্লাহর আইনের বিরুদ্ধে চলা সক্ষম নয়। বাইতুল ফালাম জামে মসজিদের মুসল্লিদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা কি বিশ্বাসী না অবিশ্বাসী? যদি বিশ্বাসী হই, তাহলে আল্লাহ তাআলার কাছে আবারও আমরা অবদ্ধ হই, রব্বুল আলামিন আমাদের এই ঘাটতি যেটা আছে আল্লাহ তুমি পূরণ করো। আগামী দিনে আমরা 5 ওয়াক্ত সালাত সহ তোমার বিধানকে আমরা মেনে চলবো। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, সবাই বলে আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার অস্তিত্বে, তোমার পরকাল যে তুমি সৃষ্টি করে রেখেছো, এটা আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাসে এনে তোমার পথে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের পাপের দরুন তুমি আমাদেরকে নানাবিধ অশান্তি দিয়ে আমাদের সমাজটাকে আল্লাহ আমাদের শাস্তির মুখোমুখি করেছো। কখনো জ্বালানি সংকট, কখনো বিদ্যুৎ সংকট, কখনো আস্থার সংকট, মানুষের মধ্যে যে অস্থিরতা, এগুলো আমাদের পাপের কামাই, এগুলো আমাদের পাপের কামাই। এই যাবতীয় অশান্তির হাত থেকে বাঁচতে হলে তওবা করে, ভেদাভেদ ভুলে গিয়ে এক আল্লাহর দাসত্ব মেনে নিয়ে যদি আমরা আল্লাহর জমিনে চলার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে ভালো রাখবেন, পরকালও ভালো রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে
দুনিয়া এবং আখিরাতে ভালো রাখেন। এজন্য রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সবাই আমিন বলি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار اللهم انصر الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين خاصة في بلادنا بنغلاديش خاصة في بلادنا بنغلاديش خاصة في بلادنا بنغلاديش ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة